গুড মর্নিং ফ্রম রঙ্গোলি। ডাইরেক্ট মোটর সেটআপ ব্লগিংয়ে দেখতে পাচ্ছ। এখন চললাম আমরা ছাঙ্গু আর নাথুলার দিকে। এই রাস্তাটা অনেকটা স্টিপ রাস্তা, যদি কেউ তোমরা আসতে চাও অবশ্যই আসো। খুব হেভি অ্যাডভেঞ্চার, খুবই পাতলা, নিজের লেন সবসময় আমরা মেনটেন করে চলছি। ওকে, তো এখন যে জায়গাটা আমরা পাস করছি সেটাকে বলছে প্রপার, কিন্তু গ্যাংটক থেকে প্রায় 30 কিলোমিটার এখন অবধি ট্রাভেল করেছি, আরও এখনও 90 কিলোমিটার যেতে হবে। তো ব্লগের রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তার অবস্থা খুবই সুন্দর, খুবই ভালো। আচ্ছা সিন, উফ মাই গড, ওপরে দেখতে পাচ্ছ ওখানে মানে রীতিমতো বেন্ডগুলোতে যা গাড়ি স্পিডে চলছে। যদি তোমরা ফার্স্ট টাইম আসছো অবশ্যই নিজের লেন মেনটেন করে চালাবে, দরকার নেই নিজের লেনটাকে ছেড়ে পড়ে চলার চেষ্টা করবে, নিজের লেনটাকে মেনটেন করার জন্য। বাকি রাস্তাতে যা দরকার সেটা তো আছেই। ততক্ষণ ব্লগে থাকো, যখনই কিছু ইম্পর্টেন্ট জিনিস আসবে অবশ্যই দেখাবো, ব্লগে রেডি থাকো। আমরা এসে গেছি এখন বাগতাং ওয়াটারফল, দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও, তারপরে আমরা আবার শেখাবো। মনেস্ট্রি, গ্যাংটকের ফেমাস মনেস্ট্রি, নাথুলা পাসের রোডে যাচ্ছি আমরা। দেখতে থাকবে মানে মনেস্ট্রি যে ভিউটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, ব্লগে রেডি থাকবো। এইখান থেকে এবার আমরা যে দেখাচ্ছি এটা হচ্ছে প্রায় অন্নপূর্ণা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যেটা আছে সেটা ভিউ পয়েন্টের কাছাকাছি। এটা একটা ভিডিও দেখতে পাচ্ছ, রাইড চলছে, খুবই স্মুথ রাস্তা। আর খুবই খারাপ বিষয় এটাই যে যখন আমরা এই জায়গাটা পার করছি তখন এতটাই উপরে ফগ এসে গেছে যে আমরা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। এটাই একটা আফসোস। এবং এই জায়গাটা তো পুরো বিএসএফ এর অনেক আর্মি ক্যাম্প অনেক কিছু রয়েছে, তো অনেক জায়গায় কি রেস্ট্রিকশনস আছে, সেই মেনটেন করে আমাদেরকে ভিডিও করতে হয়েছে। এমনিতে যে রাস্তা কিছু বলারই নেই, ওয়াও, মানে যেতে থাকবে তো তুমি যেতেই থাকো, মানে মন ভরছে না এত সুন্দর ভিউ দেখে পড়ে। তাও যতটুকু পেরেছি এই রাস্তাটা রেকর্ড করার চেষ্টা করেছি, এবং কি রীতিমতো যত উপরে উঠছি আরও ঠান্ডা বাড়ছে। আর একটু পরেই আমরা দেখতে পাই বৃষ্টি পেয়ে গেছিলাম,
খুব বৃষ্টি পড়ছিল, আর একটা টার্ন মানে জাস্ট একটা সিঙ্গেল কার্ভ নিচ্ছি আর মোটামুটি ধরে চলো 70-80 ফুট একদম এক স্ট্রেচে কিন্তু ওপরের দিকে আমরা চাপছি, মানে এতটাই উঁচু রাস্তা যাচ্ছে। যত উপরে যাচ্ছিলাম তত জায়গাটার কি হচ্ছে মানে অক্সিজেন লেভেল কম হচ্ছে, গাড়ি ভালো করে অত এক্সেলেটার দিচ্ছে না, পাওয়ার ল্যাক করছে বাইক, সেটাও বুঝতে পেরেছে। গাড়ি যতই পাওয়ার ল্যাক করুক, যেতে তো হবে। ওপরে যে ভিউ, একটু কষ্টর জন্য যদি এত সলিড একটা ভিউ পাওয়া যায়, তাছাড়া আর কিছু জীবনে আমার মনে হয় না আর কিছু পাওনা রয়েছে। তবে ভীষণ হেভি রুট, যদি নতুন রাইডার যা কেউ আসছো অবশ্যই রুটটা ট্রাই করতে পারো, খুব সুন্দর রুট, আর যেতে পারলে খুবই ভালো। তো দিয়ে আমাদের তৃতীয় নম্বর দিন আই থিঙ্ক তখন আমরা এটা যাচ্ছি, এবং আজকেই কিন্তু আমরা নিচের দিকেও আস্তে আস্তে নামবো, ওগুলো ঘুরে পড়ে নিচে নেমে যাবো। উপরে আর আমরা স্টে করছি না, নাথুলার জন্য কোনো এমন ব্যাপার নেই যে স্টে করতেই হবে। প্লাস পারমিট লেগেছে একটা বাইকের 1200 টাকা করে পারমিট লাগছিল, আর অ্যাবাভ 150 সিসি গাড়ির চাই, তবে গিয়ে পারমিট ইস্যু হবে। আর দেখতে হবে এখানে রীতিমতো বৃষ্টি আস্তে আস্তে শুরু হয়ে গেছে, ফগের থেকে যে বৃষ্টিটা হয়, আর ওই জন্য পুরোটা রেকর্ডিং হয়নি। এরপরে সোজা দেখতে পারবেন নাথুলার যে ভিউটা, নাথুলা ছাঙ্গু লেকের ভিউ ডাইরেক্ট আমি এরপরে দেখিয়ে দেবো, কারণ গোপ্রোতে চার্জও শেষ হয়ে এসেছিলো, আর মাইলেজ খুব সুন্দর হেভি উপরে। কিন্তু যারা যখন যাবে ওপরে অবশ্যই ট্যাঙ্কি ফিউলটাকে পুরো ফিউল আপ করিয়ে নেবে, মানে ফুল ট্যাঙ্কি ফিউল করে পরে যেতে হবে, কেন ওপরে কোনো অপশন নাই কিন্তু পেট্রোল পাওয়ার। তাই আগের থেকে যদি যারা দেখছো বা যারা প্ল্যান করছো যাওয়ার জন্য, অবশ্যই উপরে কিন্তু গাড়ির ট্যাঙ্কির তেল পুরো ফিউল আপ করে পরেই যেন যাবে, নাহলে কিন্তু পরে ওখানে ফেঁসে যেতেও পারো। খুবই সুন্দর জায়গা। তারপরে যাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ওপরে গিয়ে অল্টিটিউড সিকনেস, যারা প্রথমবার যাচ্ছ হতেই পারে, অবশ্যই তারা কিন্তু যা মেডিসিনস আছে এগুলো ক্যারি করবে, প্লাস একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা খুবই দরকার। যদি বাই চান্স কারো যদি প্রবলেম হয় ইন দ্য মোমেন্ট, কিন্তু ওখানে ইনস্ট্যান্ট রিলিফের সাপোর্ট কিন্তু সে বলতে কি দোকান আর কিছুই নেই। দেখতে পাচ্ছ পুরো ফগ একদম এসে গেছে রাস্তার উপরে, একদম ভিজিবিলিটি জিরো ছিল, তাও আমরা যতদূর ড্রাইভ করেছি বিশাল এক্সপিরিয়েন্স, বিশাল এবং বিভৎস ঠান্ডা এবং বিভৎস একটা এক্সপিরিয়েন্স, খুবই ভয়ানক এবং খুবই অপূর্ব একটা রাস্তা প্লাস এক্সপিরিয়েন্স, যাই বলে নাও দুটোই খুবই সুন্দর আমরা ফিল করেছি। এবং একটা জিনিস শিখে গেছি যে বাইকে কি যাবে অ্যাডভেঞ্চার করা আর একটা ট্রেনে ঘুরতে যাওয়ার মধ্যে আকাশ জমিনের পার্থক্য আছে। আর ওটাই আরেকবার বলে দেবো যে যারা ধরো আসছো বা প্ল্যান করেছো ওপরে যাওয়া, যাদের অল্টিটিউড সিকনেস আছে, প্রথমবার যাচ্ছ, এরকম যদি কিছু ব্যাপার থাকে অবশ্যই কিন্তু মেডিসিনস প্লাস অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে। এবং অনেকজনের দেখেছি মানে যাদের মানে শ্বাসকষ্ট হয় বা তারা তো অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে, দরকার পড়লে দুটো ক্যারি করবেন, কোনো অসুবিধা নেই। কেন আপনার আগে সবথেকে হচ্ছে স্বাস্থ্য, আগে নিজের স্বাস্থ্য ঠিক থাকলে তবেই আপনি অতটা ঘুরতে পারবেন। খুবই সুন্দর লাগবে ঘোরা, জাস্ট একটা অপূর্ব বিউটিফুল এরিয়া। অবশ্যই আরেকটা রিকোয়েস্ট, যারা দেখছো ব্লগ আমার বা আগেও দেখেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা যতটাই হোক এখানে ঘুরতে যাই, তো এই জায়গাটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তো আমরা কেউ মানে কি ব্যাপার বলো তো, অনেকজন কী হয় বোতল খেয়ে পড়ে ওখানে ফেলে দেবো অনেক কিছু, কিন্তু সিকিমে কিন্তু এরকম জিনিস নেই, খুবই গভর্নমেন্ট স্ট্রিক্ট, অবশ্যই কিন্তু রুলগুলো ফলো করবে, না ফলো করলে কিন্তু ফাইন আছে। প্লাস কি আমরা যদি কোনো দিন চকলেট খাই বা বিস্কুটে যে প্লাস্টিক হয় র্যাপারগুলো সবসময় পকেটে রাখবো, হোটেলে এসে বা কোথাও একটা ডাস্টবিন দেখলে ওইখানে আমরা ড্রপ করবো, যেখান থেকে ফেলবো না, কারণ এই জায়গাগুলো আমাদেরকে খুব সুন্দর উপহার হিসাবে আমরা পেয়েছি ওপরওয়ালার কাছে। তো যতটা পারবো চেষ্টা করবো এটাকে ভালো রাখার। ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন, ধন্যবাদ। আপনি আপাতত দেখুন ব্লগটা যতদূর আছে, এখনও অনেক কিছু বাকি, এরপরে আমরা আস্তে আস্তে নিচে নামবো। প্লাস এতটাই ফগ হচ্ছে আর এতটা বৃষ্টি হচ্ছে যে সামনে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তাও যতটা পেরেছি রাইড করেছি।
এরপরে যে ভিউটা হচ্ছে সেটা হচ্ছে নাথুলা বর্ডারে। নাথুলা বর্ডার ভিউটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নাথুলা বর্ডারের ভিউ। প্রবলেম একটাই যে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কিন্তু ভিডিও করতে দেয়নি, তাও আমরা করে এনেছি যেহেতু সাম ইন্টারন্যাশনাল প্রবলেম রিজনস। তো এবার আমরা আস্তে আস্তে নামতে শুরু করছি। এটাকে হচ্ছে, এটার নাম বলে আমরা ওল্ড জুলুক রোড। এটা আমরা আজকে রাতের বেলা যে আমাদের হোমস্টে হচ্ছে সেটা হচ্ছে রংলিতে হোমস্টে আছে। হোমস্টের নাম হচ্ছে ব্লু স্কাই হোমস্টে। অবশ্যই খুবই সুন্দর, মানে এই যে নামার ওল্ড, এটাকে না অ্যাকচুয়ালি নাম হচ্ছে এটার আরেকটা ওল্ড সিল্ক রুট বলেও এটাকে চেনা হয়। খুবই সুন্দর রোড, মানে এত ফাইন রোড যে কিছু বলার নেই। মেনটেন করছে বিআরও, পুরো বর্ডার রোড অর্গানাইজেশন এই রোডগুলোকে মেনটেন করে। খুবই অপূর্ব একটা ভিউ। মানে যারা আসছেন অবশ্যই মানে গ্যাংটক খালি ঘুরবেন না, অবশ্যই এটাও ঘুরবেন, একটা আলাদা একটা লেভেলের অ্যাডভেঞ্চার পাওয়া যাবে। কন্টিনিউ দেখতে থাকুন ব্লগটাকে। নামতে শুরু করেছিলাম এই মুহূর্তে, একটু পরে একটা ভিডিওতে এই জায়গাটা অপূর্ব লাগছিল দেখতে, হেভি লাগছিল, বিভৎস সুন্দর জায়গা। মানে এই টানগুলো এত সুন্দর লেগেছে। টোটাল 26টা এরকম মানে হেয়ার পিন বেঞ্চ যেটাকে বলে সেটা আছে, প্লাস খুবই সুন্দর আর্মি অলওয়েজ এই রাস্তাতে কিন্তু আর্মি আপনি দেখতে পারবেন, এই যে ঘুরে বেড়াচ্ছে। আর রাস্তাটাতে অবশ্যই ভালোভাবে চালাতে হবে। প্রচুর জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড জোন আছে, সেগুলোকে দেখতে হবে। ছোট ছোট ওয়াটার ক্রসিংস আছে, সেগুলোকে দেখে চালাতে হবে। মানে সলিড লাগছে রাস্তাতে, যে আমরা এক্সপিরিয়েন্স করেছি যে সেটা মানে বলে বোঝাতে পারবো না যে কীরকম এক্সপিরিয়েন্স। দরকার পড়লে আপনারা যান, ঘুরে আসলে এই জায়গাটা যা লাগছে, খালি আপনি বিউটিফুল মানে সিনটা দেখুন। মানে নেচার এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে দেখার মতন, আমরা ওটাকে রাখতে পারলেই হচ্ছে। আমাদের মানে ইন্ডিয়াতে সব থেকে ঘোরার যদি কিছু মানে বিউটিফুল এরিয়া যেটা আছে না, ইন্ডিয়াতে প্রচুর রয়েছে। আমরা ওটাকে মেনটেন করি। এই যে কার্ভগুলো না, এটা নিজেদের একটু লেনটা মেনটেন করলেই বেটার হয়। এই দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট যেখানে অনেক টুরিস্টগুলো দাঁড়িয়ে পড়ে এই কার্ভগুলো দেখছে। আপনাদেরকেও দেখাবো একটু পরে ভিডিওতে, দেখতে পারবেন আপনাদের কার্ভগুলো। মানে তার যতটুকু পেরেছি উঠিয়েছি, প্রায় তো বেশিরভাগ আমরা যে সময় গেছি পুরো ওপর দিকে তো ফগ চলেই আসছে। ফগ রীতিমতন যখন তখন আসছে, মিনিট 2-1 মধ্যে হয়তো সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনই রোদ, এই মাত্র ফগ, বলা মুশকিল যে কী হচ্ছে। তো যেমন কি ওই ফগ তো মোটামুটি আর কি থাকছে। এই যে আপনাদের নিজেদের যে লেন মেনটেন করে আমরা চলেছি সেটা অনেক হেল্প করেছে। রোদ খুব সুন্দর, দেখতে থাকবেন ব্লগ।
আর একটু পরে আমরা ঢুকতে চলেছি আমাদের হোমস্টে রংলিতে। এরপরে যে ডাইরেক্ট যে হোমস্টে ভিডিও সেগুলো আপনাকে আমি দেখাচ্ছি, মানে হোমস্টে থেকে বেরোবার পর তারপরে ব্লগটা আবার নেক্সট টাইমে আবার আমরা কন্টিনিউ করবো। এতক্ষণের জন্য টাটা, গুড নাইট ফ্রম রঙ্গলি।